আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, জিন জাদু চিকিৎসা মিডিয়া আপনাদেরকে স্বাগতম। বেশ কয়েকদিন পরে আমরা একটি আমল নিয়ে হাজির হয়েছি, যেই আমলগুলো পূর্বে দেওয়া হয়েছিল তারই একটি আমল। সম্মানিত বন্ধুগণ, যারা এই সমস্ত চিকিৎসাগুলো শিখতে চান এবং আহ, জিন জাদু সমস্যার জন্য যারা নিরাপদে থাকতে চান, তারা আমাদের এই নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অপর ভাইরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে এবং নিজেদের চিকিৎসা, নিজেদের সুরক্ষা নিজেরা করতে পারে। এই জন্যই আমাদের এই ভিডিওগুলো তৈরি করা। তো সম্মানিত বন্ধুগণ, আমরা পূর্বে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে জিন কিভাবে হাজির করতে হয়, জিনকে কিভাবে ডাকতে হয় এবং তাদেরকে হাজির করার পদ্ধতি, বিভিন্ন আমল আপনাদেরকে পূর্বে দেওয়া হয়েছে। তো জিন হাজির করার বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ আমল আছে, যেই আমলটি অত্যন্ত জরুরি। সম্মানিত বন্ধুগণ, যখন আপনি দেখতেছেন যে কোনো জিন ডাকার পরেও, তাদেরকে হাজির করার চেষ্টা করার পরেও তারা হাজির হইতেছে না, এই সমস্ত জিনগুলোকে ধরে আনতে হয়। পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সেখান থেকে তাদেরকে ধরে এনে ওই রোগীর শরীরে হাজির করতে হয়। তারপরে তার কাছ থেকে জবানবন্দিগুলো এবং তার কাছ থেকে আপনি কথাগুলো জানতে পারবেন। আপনি যখন জিনগুলোকে ডাকতে থাকবেন, তখন তারা সদ ইচ্ছায় আসতে চাবে না। অনেক সময় দেখা যাবে যে আপনি যখন এই আয়াতগুলো পাঠ করবেন, রোগীর শরীরে ফুঁক দেবেন, বারবার ফুঁক দেবেন, ওরা দিক বিদিক হয়ে ছোটাছুটি করার চেষ্টা করবে, পালানোর চেষ্টা করবে, কিন্তু পালাইতে তারা পারবে না কখনো। আল্লাহ তাআলার কালামের সামনে, আল্লাহ তাআলার কালামের বাউন্ডারির বাইরে কখনো যাইতে পারবে না। কিন্তু তারা একটু কৌশল অবলম্বন করে, তারা একটু প্রতারণার চেষ্টা করে, যাতে কোনোভাবে কবিরাজকে একটু দুর্বল করা যায় কিনা এবং কবিরাজকে কোনোভাবে ধোঁকা দেওয়া যায় কিনা, এই পরিকল্পনাটা তারা করে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। এই ক্ষেত্রে এমনও হইতে পারে যে আপনি জিনদেরকে ডাকতেছেন, কিন্তু জিন রোগীর শরীরে হাজির হয়েছে, কিন্তু আপনি যে বুঝবেন যে এই রোগীর শরীরে জিন হাজির হয়েছে, সেইটা তারা করে না। রোগীর শরীরে যখন জিন হাজির হয়, তখন ওই জিনটি যে কৌশল অবলম্বন করে, সে শরীরে হাজির হওয়ার পরে চুপ থাকে, নিশ্ময় তাকায় বসে থাকে, কিন্তু কোনো কথাবার্তা বলে না, কারোর দিকে তাকায় না, চুপচাপ বসে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জিনগুলো হাজির হয় নাই, কিন্তু তার আশেপাশে ঘাপটি মেরে বসে আছে। মানে ওই দেখবেন যে আপনি যখন কোনো ছাগলের রশি ধরে টানবেন, দেখবেন যে ছাগল কিভাবে খামি দেয়, হুবহু এইভাবে তারা খামি দিয়ে শক্তভাবে নিজের শক্তি যত আছে ওই সমস্ত শক্তি দিয়ে নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য শরীরে হাজির হয় না, ঘাপটি মরে বসে থাকে। এই সমস্ত জিনগুলোকে শরীরে হাজির করার জন্য আজকের এই আমলটি। আবার দেখবেন অনেকগুলো জিন আছে যারা দূর থেকে রোগীকে কন্ট্রোল করতেছে। রোগীর শরীরে হাজির নাই, কিন্তু দূর থেকে সে কথা বলতেছে, সেই কথা রোগী বলতেছে, রোগীকে নিয়ন্ত্রণ করতেছে ওই জিনটি। এই সমস্ত ক্ষেত্রেও এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী আমল। সম্মানিত বন্ধুগণ, এই যে আমলগুলো করবেন, অবশ্যই আপনি আমলের শুরুতে আল্লাহ তাআলার প্রতি আস্থা, বিশ্বাস এবং নিজেকে খুব গোছালো অবস্থায় রেখে তারপর এই কাজগুলো করবেন। এবং
যখন আপনি এই জিনগুলোকে ধরে আনবেন, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য কামনা করে, আল্লাহ তাআলার প্রতি আস্থা বিশ্বাস রেখে আপনাকে এমন নিয়াত করতে হবে যে নিয়াতের মধ্যে গলত থাকে না। আপনি খালেস একমাত্র আল্লাহ তাআলার জন্য আপনি এই নিয়াত করবেন যে আমি এই জিনটিকে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তাকে আমি ধরে আনতেছি। এখন আপনাকেও কিছু কৌশলী হতে হবে, কিছু মানে আপনার যে কৌশল, ওই কৌশলগুলো আপনাকে অবলম্বন করতে হবে। যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি যখন ওই জিনগুলোকে ধরে আনবেন, অবশ্যই তার গলার মধ্যে এভাবে হাত দিবেন। হাত দিয়ে আপনি এই 2 আঙ্গুল দিয়ে অথবা 3 আঙ্গুল দিয়ে 5 আঙ্গুল দিয়ে হোক, আপনি গলার মধ্যে টান দেবেন এবং ওই আয়াতগুলো পাঠ করবেন এবং মুঠ করে ধরবেন। এইভাবে মুঠ করে ধরার সাথে সাথে ওই জিনগুলো আপনার হাতের মুঠের মধ্যে চলে আসতেছে। তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে টান মারেন এবং ওই আয়াতগুলো পাঠ করতে থাকেন, দেখবেন সবগুলো হাজির হয়ে গেছে। তো সম্মানিত বন্ধুগণ, এরকম ভাবে করতে পারেন। অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন। আপনি একটি লাল রশি নিয়ে, লাল কোনো ফিতা নিয়ে, কোন আঙ্গুল যেটাকে বলা হয়, এই আঙ্গুলে বাঁধবেন। বাঁধার পরে আপনি এই আয়াতটি পাঠ করবেন এবং রশিগুলো টান দেবেন। ওরা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, পৃথিবীর যেই প্রান্তে ওরা থাকুক, অবশ্যই আপনার ডাকে ওরা সাড়া দেবে। কারণ হইতেছে আপনি আল্লাহ তাআলার কালামের মাধ্যমে তাদেরকে ডাকতেছেন। সম্মানিত বন্ধুগণ, আমি যেই আয়াতের কথা এতক্ষণ বলতেছি সেই আয়াতটি হইতেছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আয়াতটিকে আবারও খেয়াল করে শুনেন, আমি পাঠ করতেছি এবং এই পাঠ করার সাথে সাথে আপনি হাতটা তার গলার মধ্যে দিবেন। যদি মেয়ে হয় তাহলে আপনি গলার মধ্যে হাত লাগাবেন না, শুধু সামনে এইভাবে ধরবেন যে আপনি মনে করতেছেন আমি জিনগুলোকে হাতের মুঠে নিছি এবং টান দেবেন। ইনশাআল্লাহ এই আয়াতগুলো পাঠ করে টান দেবেন, সাথে সাথে জিনগুলো হাজির হয়ে যাবে। অথবা ওই রশিগুলো টানবেন আর এই আয়াতগুলোকে পাঠ করবেন। আয়াতগুলো হইতেছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই হইছে আয়াত। এইটা আপনি বারবার পাঠ করতে থাকেন এবং টানতে থাকেন। রশি হইলে রশি ধরে আপনি টানেন এবং এই আয়াতটি পাঠ করেন। ও হাজির হইতে বাধ্য হয়ে যাবে, হাজির হওয়াই লাগবে, কোনো উপায় নাই। এবং এইভাবে গলার মধ্যে হাত দিয়ে আপনি টান দেন, ইনশাআল্লাহ হাজির হয়ে যাবে। তো সম্মানিত বন্ধুগণ, এই ছিল আজকে আমাদের জিন হাজির করার আরেকটি পদ্ধতি এবং নিয়ম। আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো, সঠিক ভিডিওগুলো আপনাদেরকে দিতেছি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধব অথবা যাদের এই সমস্যাগুলো আছে, তাদেরকেও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বলবেন এবং শেয়ার করার কথা বলবেন, যাতে আপনার আশেপাশে সবাই জানতে পারে, শিখতে পারে এবং এই আমলগুলো শিখে ওই সমস্ত জিনগুলোকে সাহায্য করা যেতে পারে এবং তাদেরকে প্রতিহত করা যেতে পারে ইনশাআল্লাহ। তো আরো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু বিষয় আমি আপনাদেরকে বলবো। ধীরে ধীরে আমলগুলো দিতে থাকবো এবং বলবো। যদি এই ধরনের আমলগুলো শিখতে চান এবং এই ধরনের আমলগুলো আপনারা পেতে চান, অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।